গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মাইকেল চাকমা সহ শেখ হাসিনার আমলের সকল গুমের ঘটনার তদন্ত করা হবে। এস.এম. ফয়েজের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার আমলে 5 বছর 4 মাস গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেনি উচ্চ আদালত। ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার একদিন পরেই মুক্ত বাতাসে ফেরেন মাইকেল চাকমা। এতদিন সাহস না করলেও বুধবার সকালে গুমের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি। আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার আমলে গুম হওয়া প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছেন। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই আগস্ট গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।